পল্লীঘেরা সবুজ গ্রামের নাম ডুমুরিয়া। সেখানেই থাকে রোদ্দুর আর পূর্ণা। দুজনের বাড়ি পাশাপাশি, একসাথে স্কুলে যাওয়া, নদীর ধারে কাঁকড়া ধরা, বকুনতলার নিচে গল্প শোনা, সবই তাদের প্রতিদিনের সুখ। রোদ্দুর একটু চুপচাপ, বই খাতা নিয়ে থাকে, আর পূর্ণা হাসিখুশি, সবার সাথে মিশে যায়। কিন্তু শুধু রোদ্দুরের সামনে এলেই তার গাল লাল হয়ে যেত। গ্রামের লোকেরা মজা করে বলতো, এরা দুজনের চোখেই প্রেম ফুটে আছে। একদিন পূর্ণা হঠাৎ শহরে চলে যেতে বলে জানাল, তার বাবার চাকরি বদলি হয়েছে। রোদ্দুর কিছু বলল না, শুধু নদীর ধারে শেষ বিকেলটা দুজনে চুপচাপ বসেছিল। সূর্য ডুবছিল আর তাদের চোখে জমছিল না বলা কথার জল। যাওয়ার আগে পূর্ণা রোদ্দুরকে একটি চিঠি দিল, বলল, পড়বে, কিন্তু আমার চলে যাওয়ার পরে। রোদ্দুর চিঠিটা নিজের বুক পকেটে রেখে দিল। সেদিন গাড়ি যখন পূর্ণাদের উঠোন ছেড়ে চলে গেল, রোদ্দুর শুধু দূর থেকে তাকিয়ে রইল। চোখের কোণে জমা জল মুছে ফেলল হাতের পেছন দিয়ে। রাতে ঘরে ফিরে সে দরজা বন্ধ করে চিঠিটা খুলল। পূর্ণা লিখেছিল, রোদ্দুর, আমি কখনো তোমাকে বলতে পারিনি, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে আপন মানুষ। যদি কোনোদিন আমাদের দেখা না হয়, তবে এটুকু মনে রাখো, তোমাকে আমার হৃদয় আজীবন ভালোবেসেছে। চিঠির নিচে ফুলের শুকনো পাপড়ি গুজে রেখেছিল সে, সেই বকুল গাছের পাপড়ি, যার নিচে তারা ছোটবেলা থেকে একসাথে বসত। বছর কেটে গেল, পূর্ণা আর কখনো গ্রামে ফিরে এলো না। কিন্তু রোদ্দুর প্রতিদিন সন্ধ্যায় সেই বকুল গাছের নিচে বসে পূর্ণার চিঠিটা পড়ে। কাগজের শব্দ নয়, সে যেন শুনতে পায় পূর্ণার মিষ্টি কণ্ঠ। গোটা গ্রাম জানে, সে এখনও অপেক্ষা করে। যে মেয়েটি তার জীবনে আসেনি ঠিকমতো, কিন্তু হৃদয়ের সবটুকু জায়গা দখল করে আছে।